প্রায় প্রতিবারই শীতকালে আমার ব্যালকনিতে কোনো না কোনো পাখির বাসা দেখতেই পাই। এবার একটা ঘুঘু পাখি ছোট্ট বাসা বানিয়ে ডিম পেড়েছে, আর আমরা সেটাই দেখতে সারাদিনে 3 থেকে 4 বার আসি। হ্যালো, আমি লাবণী। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ শুক্রবার 2রা জানুয়ারি, আর এখন বাজে সকাল 9টা। এমনিতে আমাদের সকাল ওই 7:30 8টা থেকে শুরু হলেও বেশ অনেকটা সময় আমরা বিছানায় এবং ব্যালকনিতে কাটাই। আজকে বেশ রোদ ঝলমলে, ঠান্ডাটা আশা করি একটু কমই হবে। কালকে আজ শুকনো জামা কাপড়গুলো বেশ ভালো করে শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে চললাম আমার ছোট বাচ্চার ব্রেকফাস্ট তৈরি করতে। আজ দেখাবো আমাদের না, আমার ছোট্ট বাচ্চার ব্রেকফাস্ট, এমন একটা রেসিপি যেটা ও মাঝে মধ্যেই খায়। এই ব্রেকফাস্ট বানানোর জায়গাটা ভালো করে পরিষ্কার করে একটা বাটি, চামচ, প্লেট সব ধুয়ে নিলাম। এবার দেখো, এই ব্রাউন ব্রেডটা আমি আমার বাচ্চাকে খাওয়াই। এই ব্রেডের একটা স্লাইস আমি একটা বাটিতে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। তার উপরে দিয়ে দিলাম গরম গরম গরুর দুধ, একটা কলা যেটা আমি হাত দিয়ে ভেঙে দিলাম, আর সাথে হাফ চামচ পিনাট বাটারও দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভাবটা আসার জন্য। কলা তো এমনিতে মিষ্টি থাকেই, পিনাট বাটারটা দিলে আর একটু বেশি আলাদা রকম টেস্ট হয়। প্রতিদিনই একরকম খাবার আমি আমার বাচ্চাকে দিই না, ঠিক যেরকম আমাদেরও এক খাবার খেতে রোজ ভালো লাগে না। কোনোদিনও ওটস, কোনোদিনও ছাতু, কোনোদিনও আবার দুধ মুড়ি, আবার কোনোদিনও যেটা বানাচ্ছি এটাই দিই। সত্যি বলতে আমারও বাচ্চাটার মুখে বেশ ভালোই স্বাদ হয়েছে। তবে হ্যাঁ, যতই ওর জন্য ভালো মন্দ খাবার বানিয়ে দিই না কেন, ওর আমার প্লেটের খাবারটাই বেশি পছন্দ হয়। আর খাবার খাওয়ানো নিয়ে যে এক যুদ্ধ চলে, সেটা না হয় বাদই দিলাম। সবার ঘরের একই গল্প। সবগুলো হাতের সাহায্যে বেশ কচলে মেখে নিলেই তৈরি খুব সহজ এবং টেস্টি ব্রেকফাস্ট। এটা মাঝে মধ্যেই আমি ওর জন্য করি, আবার নিজের জন্যও বানাই। খেতে বেশ কিন্তু ভালোই লাগে। খাবার বানানো হয়ে গেলে কখনো ব্যালকনিতে, কখনো ঘরে এটা ওটা দেখিয়ে অথবা গান চালিয়ে ওকে খাওয়াই। আজ অবশ্য পাখি দেখতে দেখতেই খেয়ে ফেলেছে। জানো তো, প্রথমে এই পাখিটাকে দেখে পায়রা ভেবেছিলাম, তারপর সবাই বললো এটা ঘুঘু পাখি। মাঝে মধ্যে আমি পাখিটাকে এটা ওটা খেতে দিই, কিন্তু ও খুব একটা খায় না, মনে হয় বাইরে থেকে খেয়ে আসে। জানো তো, এই পাখিটা ডিম পেড়েছে, আর আমি সেই ডিমগুলো একদিন দেখতেও পেয়েছি। এত ঠান্ডাতে দিনের পর দিন গরম দিয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি আশা করি ছোট ছোট কিউট সদস্য দেখতে পাবো, আর তোমাদেরকেও দেখাবো। আমরা সারাদিনে অন্তত 3 থেকে 4 বার এই পাখিটার সাথে গিয়ে দেখা করে কথা বলে আসি। আজকের ব্লগটা এতখানি। আবার দেখা হচ্ছে পরের দিন। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।